আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ কুকিং অ্যান্ড রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগি ঝোলের রেসিপি। বাসি থেকে অল্প অল্প করে মজার একটা রেসিপি কীভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা মশলা, আদা, রসুন, জিরা আর এলাচ, সেই সাথে শুকনো মরিচ নিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে পাটাতে আমি বেটে নেব। কিছুটা পানি দিয়ে মিহি করে বেটে নিতে হবে। আর সেই সাথে এখানে দেশি মুরগি নিয়েছি। মুরগিটা আমার বাড়ির মুরগি ছিল, মুরগিটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর সেই সাথে আলুও নিয়েছি। খুব ভালোভাবে মাংসটাকে ধুয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা আগে থেকে যে মশলা বেটে রেখেছিলাম সেটা। আর সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, রেস্টে রেখে দেবো 10 মিনিট। আর এদিকে প্যানের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর প্যানের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আলু আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা ভেজে নিতে হবে। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে আলুটাকে একটা সাইডে রেখে দিতে হবে। সেই সাথে ওই একই প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সেই সাথে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দারুচিনি। সমস্ত উপকরণ হালকা ভেজে নিতে হবে। খুব ভালোভাবে সমস্ত উপকরণ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ হালকা ভেজে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই স্বাদটা দারুণ হবে। এখন সমস্ত উপকরণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে হালকা ভেজে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি। আর মাংসটা কিন্তু প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আলুটা হালকা ভেজে রেখেছিলাম সেটা দেওয়ার পর সমস্ত উপকরণ আলতোভাবে আবারও কষে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন সেই ক্ষেত্রে কিন্তু এর স্বাদটা দারুণ হয়। আবার ঢাকনাতে ঢেকে দমে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নেব। এখন এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দেবো। এতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকনাতে ঢেকে সমস্ত পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ পর অনেকটা পানি কিন্তু শুকিয়ে এসেছে আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলতোভাবে কিছুক্ষণ কষে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন সবশেষে আরও কিছুটা পানি দিয়ে দেবো। যেমন ঝোল রাখতে চান ঠিক সেই অনুযায়ী পানিটা দিয়ে দিতে হবে। তো এখন সমস্ত উপকরণ আলতোভাবে মিশিয়ে নেব। যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন ঢাকনাতে ঢেকে রেখে দেব। আর এদিকে অপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা গোটা জিরা নিয়ে নেব, সেটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। খুব ভালোভাবে জিরাটাকে গুঁড়ো করে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। আর এদিকে চিকেনটা কিন্তু প্রায় রান্না শেষ।
এখন এর মধ্যে 2টা কাঁচামরিচ মাঝখান থেকে হালকা কেটে দেবো, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসবে। আর সেই সাথে দিয়ে দেব আগে থেকে যে জিরাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। বাস রেডি হয়ে গেল বাসায় থাকা অল্প উপকরণে দারুণ স্বাদের আলু দিয়ে মুরগির মাংস ভুনার রেসিপি। বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব দারুণ স্বাদের দেশি মুরগির ঝোলের রেসিপি। তো ভিউয়ার্স, বাসায় এভাবে যদি তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে। আর এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।